আধার বাতিল হয়নি, সম্পূর্ণ মিথ্যে প্রোপাগান্ডা। এগুলো মেশিন জেনারেটেড চিঠি। যে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে, তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার। কিন্তু বিজেপির এই চক্রান্ত, এই বিজেপির হাত যদি শক্তিশালী করেন, আপনার আধার আজ নইলে কাল এরা ডিঅ্যাক্টিভেট করে দেবে। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো, চক্রান্তটা আমরা রুখে দিলাম। তার কারণ এটা বাংলা, এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন। সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয়। যারা আধার কার্ড, যারা অথরিটি আছে সেই বিষয়ে কি বলেছে, যে আমরা কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভ করিনি। যদি আমার বাংলার কোনো মা বোন বাপ ভাইয়ের তার লিগাল পেপার থাকার পরেও আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে, তাদের হয়ে আমরা মাঠে ময়দানে লড়াই করব, তাদের হয়ে প্রয়োজনে আইনে লড়াই করব। কিন্তু আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী শুধু প্রেস কনফারেন্স করে বিকল্প আধার কার্ডের কথা বললে দায় এড়িয়ে গেলে হবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করো, যাদের আধার কার্ড বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হবে তাদেরকে নিয়ে রাস্তায় নামা এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে তাদের হয়ে আইনি লড়াই সহায়তা দেবে, সেটাও প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। তো ভোট ধরা কল 2019 হয়েছে, 2021 হয়েছে, 2024 হবে, ভোট ধরা কল। হিন্দু খাতরে মেয়ে কিন্তু যে আধার কার্ড বাতিলের নাম সব মত হয় হিন্দু দেখে না, হিন্দু মুসলমান কার বাতিল হয়েছে আমি ওটা ভাবি না। হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ বলে 2014 আগে ভোট লুট হয়েছে আমাদের, মুসলমান খাতরে মেয়ে হ্যাঁ বলে 2011 আগে ভোট লুট হয়েছে। শুধু ভোট নিয়ে হচ্ছে, হিন্দু মুসলমান আমরা তলনিতে চলে যাচ্ছি। মুসলিম হিন্দুর উদ্ধারের নামে যারা এসেছিল, মুসলিম হিন্দুকে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ভারতীয় নাগরিক, আমরা বিপদে আছি, আমরা দায়িত্ব নিয়ে আমরা বিপদ মুক্ত হব। থ্যাংক ইউ।